বৃহস্পতিবার 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এত বড় বাজেট বাস্তবায়ন নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা। এর মাঝে যে 7টি প্রশ্ন বড় করে দেখা দিয়েছে সেগুলো নিয়েই আজ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমি ফরহাদ হোসেন তালুকদার। 9,38,000 কোটি টাকা কি খরচ করতে পারবেন অর্থমন্ত্রী? এই প্রশ্নের জবাব জানতে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে 6,31,000 কোটি টাকার কিছু বেশি। অর্থাৎ প্রস্তাবিত বাজেট ব্যয়ের মাত্র 79% বাস্তবায়ন হয়েছে। আমরা যদি গত কয়েক অর্থ বছরে একটু পেছনে ফিরে তাকাই তাহলে দেখতে পাবো যে বাজেট বাস্তবায়নের হার 80%-এর ঘরেই আটকে আছে। সেই হিসেবে বলা যায় এবারেও হয়তো শেষ পর্যন্ত এমন ব্যয় হতে পারে। রাজস্ব আয়ের লক্ষ্য কি অর্জন হবে? এখানেই সবচেয়ে বেশি চাপের মুখে থাকবেন আমাদের অর্থমন্ত্রী। নতুন বাজেটে তিনি রাজস্ব আয়ের লক্ষ্য ধরেছেন 6,95,000 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের টার্গেট দিয়েছেন 6,04,000 কোটি টাকা। যদিও চলতি অর্থ বছরের জুলাই এপ্রিল এই 6 মাসে রাজস্ব বোর্ড তার লক্ষ্যমাত্রার চেয়ে 1 লাখ কোটি টাকার বেশি ঘাটতিতে আছে। সেই হিসেবে আসছে অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অন্তত 2,45,000 কোটি টাকা অতিরিক্ত আয় করতে হবে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এত বড় ঘাটতি কিভাবে পূরণ হবে? ঘাটতি পূরণে দেশীয় উৎসের চেয়ে বিদেশি উৎসের দিকে বেশি নির্ভর করছেন অর্থমন্ত্রী। কারণ সংশোধিত বাজেটে বিদেশি ঋণ ধরা হয়েছে 58,000 কোটি টাকা। এটা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করে নতুন অর্থ বছরের জন্য 1,09,850 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে দেশীয় উৎস থেকে নেওয়া হবে 1,27,000 কোটি টাকা, যার মধ্যে 1,12,000 কোটি টাকা নেবেন ব্যাংক থেকে। কিন্তু ব্যাংক থেকে কি এত ঋণ পাবেন অর্থমন্ত্রী? বর্তমানে ব্যাংকের যে ভঙ্গুর পরিস্থিতি এবং চলমান অস্থিরতা, তাতে এই ঋণ নেওয়াটা বেশ কঠিন হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ব্যাংকগুলো বিপুল পরিমাণ খেলাপি ঋণে আক্রান্ত হয়ে আছে। এমন পরিস্থিতিতে সরকার যেহেতু এবারে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, সেক্ষেত্রে বেসরকারি খাতে ঋণের চাহিদা বাড়তে পারে। তখন সরকারের বেশি ঋণ চাহিদা বিনিয়োগ ব্যাহত করবে। তবে কি সরকার টাকা ছাপাবে? সম্ভাবনা একেবারে যে নেই তা বলা যাবে না, কারণ এর আগে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করেছে। তারও আগের সরকারের সময় বাজেট ঘাটতি মেটাতে টাকা ছাপানোর খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। তবে বর্তমান অর্থমন্ত্রী অবশ্যই স্পষ্ট করে বলে দিয়েছেন টাকা ছাপানোর দিকে তিনি যাবেন না। তাহলে কিভাবে মেটাবেন বিপুল এই ঘাটতি? দেশীয় এবং বিদেশি উৎসের উপরই নির্ভরশীল হতে হবে। কোনো কারণে যদি প্রত্যাশা অনুযায়ী এই দুই খাত থেকে ঋণ না মেলে, তখন হয়তো বাজেট কাটছাট করতে হবে। আর এই কাটছাটের খরকটা নেমে আসে উন্নয়ন ব্যয়েই। কারণ পরিচালন ব্যয় কমিয়ে আনা অতটা সহজ নয়, কারণ সেখানে সরকারের সুদ পরিশোধ ব্যয় থাকে, ভর্তুকির চাপ থাকে, সরকারি কর্মচারীদের বেতন ভাতা দিতে হয়। এখানে বাকি রাখার কোনো সুযোগ নেই। তাই তো উন্নয়ন ব্যয় কাটছাট করা হয়। 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার ব্যয় পরিকল্পনা থাকলেও 30,000 কোটি টাকা কমিয়ে তা 2 লাখ কোটি টাকা করা হয়েছে। নতুন বাজেটে এত কর ছাড় কেন? স্থানীয়ভাবে উৎপাদিত টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদনে কর ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও নিত্যপণ্য সহ আরও অনেক খাতে কর ছাড় দেওয়া হয়েছে। এর ফলে কি হবে? এসব পণ্যের বিক্রি বাড়বে, তাতে করে ভোগ ব্যয় বাড়বে, আর সেই ভোগ ব্যয়ের উপর ভিত্তি করেই এবার অর্থনীতিতে চাঞ্চল্য ফিরিয়ে আনতে চান অর্থমন্ত্রী।